টেক্সটাইল খাতে নানাভাবে বাড়ছে ব্যয়, অথচ ঋণ দিচ্ছে না ব্যাংক। তার উপর সুতা আমদানিতে 2% আগাম কর এই খাতকে নতুন করে সংকটে ফেলছে, বলছেন বিটিএমএ নেতারা। সোমবারের মধ্যে এই সিদ্ধান্ত প্রত্যাহার চায় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ঈদের আগে আমরা রাজধানীর গুলশান ক্লাবে সংবাদ সম্মেলনে বিটিএমএ নেতারা অভিযোগ করেন, ভিন্ন একটি দেশের হাতে বস্ত্রখাত তুলে দেবার পায়তারা করা হচ্ছে। বেশিরভাগ টেক্সটাইল মালিক এখন আর শিল্প চালাতে চান না। আমাদের তুলার উপর কোনোদিন কোনো ট্যাক্স বা এইটি ছিল না। আমার ইনসেন্টিভ জিরো কাছাকাছি করা হলো, আমার কম্পিটিটিভ দেশ সেখানে ইনসেন্টিভ বাড়ালো, আমাদের গ্যাসের প্রাইস বাড়ানো হলো, আমার পার্শ্ববর্তী দেশ বিভিন্ন স্কিমের নামে তাদের বিদ্যুৎ বা গ্যাস বা আমরা এনার্জি বলি তার কষ্ট কমানো হলো। যদি এই তিনটা সেক্টরকে যোগ দেন তাহলে আপনি দেখবেন যে একটা মহা পরিকল্পনা যে বাংলাদেশের স্পিনিং সেক্টরকে কিভাবে ধ্বংস করা যায় তার একটা প্রক্রিয়া চলতেছে। কোনো একটা দেশ থেকে বাংলাদেশের গার্মেন্টস, টেক্সটাইল, স্পিনিং এগুলার ভিতরে পরীক্ষা করার জন্য, তদন্ত করার জন্য, রিপোর্ট নেওয়ার জন্য বড় বড় টিম আসছে। বাংলাদেশের মিল মালিকদের অনেকের আপনি ব্যালেন্স শিট নিয়ে গেছে কপি স্পিনারদের। তাদের সঙ্গে আমি ফাইট করেছি, কী জন্য নিয়েছেন? বলে আপনাদের ক্রেডিট রিপোর্ট চেয়েছে। কে চেয়েছে? বলে গোপন বলা যাবে না। এমন বাস্তবতায় নতুন বাজেটে টেক্সটাইল খাতে 2% এআইটি বা অগ্রিম কর ধার্য করার সিদ্ধান্ত আত্মঘাতী বলে মনে করেন তারা। একই সঙ্গে সুতা উৎপাদনে 15% আয়কর বসানোই ক্ষুব্ধ তারা। প্রতিনিয়ত 2% করে কেটে নিচ্ছেন, 1% করে কেটে নিয়ে যাচ্ছেন। আপনি বলেন একদিকে 18% ইন্টারেস্ট, আরেকদিকে আমার পুঁজি থেকে 50% কেটে নিয়ে চলে যাবেন অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, একটা ফ্যান্সি শব্দ দিয়ে বা প্রথা দিয়ে। আমি ব্যবসা করবো ওটা কিভাবে? এছাড়া কটন, সুতা ও কৃত্রিম আঁশে সুতার উপর উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর প্রত্যাহার চায় বিটিএমএ। নিরলসভাবে কাজ করছে ওদের স্বার্থ। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।